নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পি যোগা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো কপালভাতি সঠিক নিয়মে কিভাবে করতে হয়। কপালভাতি করার সময় মেরুদণ্ড সোজা করে বসতে হবে। অনেকে অনেকভাবে কপালভাতি করেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল নিয়ম। তাই সঠিক নিয়মে কিভাবে কপালভাতি করবেন সেটি আমি এখন আপনাদের দেখাবো। কপালভাতি করার জন্য সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। আপনি পদ্মাসনেও বসতে পারেন, সুখাসনেও বসতে পারেন, সিদ্ধাসনেও বসতে পারেন, কিন্তু সব থেকে কমফোর্টেবল যে আসনে বসে আপনি অনেকক্ষণ থাকতে পারবেন সেই আসনে বসে অবশ্যই করবেন। আর হাতে মুদ্রা নেবেন। ধ্যান মুদ্রা এটি। ধ্যান মুদ্রা না নিয়ে বায়ু মুদ্রা নেওয়াই ভালো, কারণ বায়ু মুদ্রা নিলে কি হবে, আমাদের শরীরে যন্ত্রণা, ব্যথা, বেদনা দূর হবে। বায়ু মুদ্রা এটি। 2 মিনিট করার পর আমরা এই যে আপান বায়ু মুদ্রা নিতে পারি। আমি এখন কি ভালো কাজ হয়। ঠিক আছে, আমি আজ বায়ু মুদ্রা করে আপনাদের দেখাচ্ছি। আমি সুখাসনে বসলাম। যে আসনে বসে আমি বেশিক্ষণ থাকতে পারবো, আমার শরীর কমফোর্টেবল এবং আমার কষ্ট হবে না, সেই আসনে বসে আমি কপালভাতি করবো। কপালভাতিটি রিদমের মতো কাজ হবে। যতটা শ্বাস নেব তার চেয়ে বেশি ফেলার চেষ্টা করব। কপালভাতি জোরে শ্বাস নিতে হবে, যেমন কামাররা হাঁপড়ি করে সেইভাবে ঠোকে এভাবে জোরে আমি শ্বাস নেব, কিন্তু ফেলার দিকে বেশি জোর দেব, ধ্যান দেব। আমি শ্বাস নেওয়ার দিকে জোর দেব না, শ্বাস অটোমেটিক আমার শরীরে চলে যাচ্ছে। আর পেটটা তখন পিছন দিকে যাবে, পেটটা পিছন দিকে চলে যাবে, শ্বাসটা ফেলবো আর আমার রেকটামটাকে টেনে তুলবো। 3টি কাজ হবে কপালভাতিতে, রিদম অনুযায়ী পরপর 3টি কাজ হবে। তাহলে বন্ধুরা, আমি এখন এই যে বায়ু মুদ্রা নিয়ে বসেছি, আমাকে দেখুন। সাধারণত 1 সেকেন্ডে একবার কপালভাতি হয়। তার জন্য আমরা 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে আমাদের 60 সেকেন্ডে 60 বার কপালভাতি হবে। যাদের অসুবিধা হবে তারা 1.5 সেকেন্ডে একটা স্ট্রোক দেবেন, একটা স্ট্রোক দেবেন 1 সেকেন্ডে। এটা হচ্ছে মধ্যম গতি। আর যারা দ্রুত করবেন, যাদের ফ্যাট আছে, চর্বি আছে, তারা জোরে জোরে করবেন। এই যে কোনোভাবেই কিন্তু এই 2 কাঁধ নড়বে না, মাথা নড়বে না, কোনোভাবেই নড়বে না। শুধু ধ্যান দিতে হবে আমার পেটটা পিছন দিকে যাচ্ছে কিনা, আমার রেকটামটাকে আমি মলদারটাকে টেনে তুলছি কিনা, আর শ্বাসটা আমি জোরে বার করতে পারছি কিনা। ঝড়ের গতিতে শ্বাসটা বেরোবে। এই যে যাদের কোনো রোগ অসুখ নেই, হার্টের প্রবলেম নেই, তারা অবশ্যই একটু জোরে কপালভাতি করতে পারেন। এটি খুবই ভালো। হার্টের রোগের জন্য ভালো, পেটের জন্য ভালো। পেটে কখনো মেদ হবে না, হার্টের প্রবলেম হবে না, সর্দি কাশি বসবে না, সাইনাস হবে না। ভীষণই উপকারী কপালভাতিটি। তাহলে ঠিকভাবে, ঠিক নিয়মে যদি কপালভাতি করতে হয় বন্ধুরা, আর সব সময় মেরুদণ্ড সোজা করে বসে পড়বেন, হাতে মুদ্রা নেবেন, এখানে হাত থাকবে। এই যে এইভাবে করবেন। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কপালভাতির কত উপকারিতা। আমি আবার আমার আয়রন ম্যান নীলমণি ভট্টাচার্যের বই থেকে আপনাদের বলছি কপালভাতির উপকারিতাগুলো কি কি। মোট লেখা আছে। আমার কাছে অনেক যোগস্বাস্থ্যবিদদের বই আছে। কপালভাতি অভ্যাসে কফ দোষ বিনষ্ট হয়, মানে কোনোদিনই কফ হয় না, কপালে সর্দি জমতে পারে না, সাইনাস থাকলে তাড়াতাড়ি সেরে যায় এবং কপালভাতি অভ্যাসে সাইনাস হবার সম্ভাবনাও থাকে না। এছাড়া আমাদের হার্ট সবল হয়, আমাদের হৃদযন্ত্র কপালভাতিতে খুব সবল হয়। এই আর কোষ্ঠকাঠিন্যতে পেট পরিষ্কার করতে সাহায্য করে কপালভাতি, পেটের মেদ কমাতেও সাহায্য করে।
তাহলে কতগুলি উপকার বন্ধুরা বলুন তো। আমাদের হার্ট সবল হচ্ছে, আমাদের পেটের মেদ জমছে না, কখনো সাইনাস হবে না, সর্দি কাশি জমবে না, মাথা সর্দি থাকলে নেমে আসবে। আর ঠিকভাবে ঠিক নিয়মে কপালভাতি করবেন, ভুলভাল করবেন না। হাতে মুদ্রা নেবেন, বায়ু মুদ্রা, এটাতে 2 মিনিট করার পর যদি পারেন 2 মিনিট করবেন, করে আপান বায়ু মুদ্রাটা নেবেন। এই যে তারপর অনেকে এমনি করে, এটা কিন্তু ভুল নিয়ম, এটা একবারই ভুল নিয়ম, এভাবে করবেন না। সবসময় খেয়াল রাখবেন এই আপনার 2 কান যেন না নড়ে, পেট যেন পিছন দিকে যায়। 3টি কাজ যদি পেট পিছন দিকে যাবে, রেকটাম টেনে তুলবেন আর শ্বাসটি জোরে ফেলবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে ঠিক নিয়মে কপালভাতি করবেন। অনেকে অনেকভাবে করছেন, সেগুলি কিন্তু নির্ভুল নয়। আজকের মতো শেষ করছি।